বর্তমানে প্রায় ২০০-র বেশি দেশে পণ্য রপ্তানি করছে বাংলাদেশ। ২০২৪-২৫ অর্থ বছরে বিশ্ববাজারে রপ্তানি হয়েছে ৮১২ প্রকার পণ্য, যেখান থেকে আয় হয়েছে $৪৮.28 বিলিয়ন। এর মধ্যে নিটওয়্যার ও ওভেন গার্মেন্টস সহ সর্বোচ্চ রপ্তানির তালিকায় থাকা ৩০টি পণ্য থেকে আয় এসেছে $৪৭ বিলিয়ন বেশি। ২০২৩-২৪ অর্থ বছরের চেয়ে এই আয় ঊর্ধ্বমুখী বলছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। দেশের তৈরি পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য যুক্তরাষ্ট্র, জার্মানি ও গ্রেট ব্রিটেন। আরএমজির বাইরে চামড়া, কৃষি, পাট, তুলা, হোম টেক্সটাইল ও ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানি হয় ইউএস, ভারত, জাপান, নেদারল্যান্ডস, চীন, সৌদি আরব, ইউএই, বেলজিয়াম, মালয়েশিয়া, তুর্কি, সুদান ও সিঙ্গাপুরে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে ২০২৪-২৫ অর্থ বছরে সর্বোচ্চ $৮.69 বিলিয়ন মূল্যের পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় জার্মানি ও যুক্তরাজ্য তৃতীয় স্থানে। এছাড়াও স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস রপ্তানি আয়ের শীর্ষে থাকলেও গত ৩ অর্থবছরে এসব দেশ থেকেও রপ্তানি আয় উঠানামা করেছে। অন্যদিকে সার্কভুক্ত দেশগুলোতে একই অর্থবছরে রপ্তানি হয়েছে $১.99 বিলিয়ন। আমাদের রপ্তানির ৪৪% ইউরোপিয়ান ইউনিয়নে যাচ্ছে। পাশাপাশি যদি আমি সেকেন্ড ডেস্টিনেশন বলি তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে যাচ্ছে 18%। কাজে অবশ্যই আমরা আমাদের এই ডেস্টিনেশনগুলোকে আমরা কখনোই তাদের সাথে তাদেরকে আমরা অবহেলা করা যাবে না। তাদের মার্কেটকে আমাদের ধরে রাখতে হবে। প্রক্রিয়াজাত খাদ্যপণ্য নিয়ে বিশ্বের ১৫০টি দেশে রপ্তানির বাজার সম্প্রসারণে কাজ করছে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন। রপ্তানিকারকরা বলছেন ২০২৭ সালের মধ্যে $2 বিলিয়ন রপ্তানির লক্ষ্য সামনে রেখে এই খাত এগিয়ে যাচ্ছে। তবে এই সম্ভাবনার বিপরীতে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষাগার না থাকা, কারখানায় অদক্ষ শ্রমিক ও কোম্পানির উন্নত ব্যবস্থাপনার অভাব সহ বেশ কিছু চ্যালেঞ্জ দেখছেন সংশ্লিষ্টরা। যখন এলডিসি গ্র্যাজুয়েশন হবে, আমরা অনেকগুলি সুযোগ সুবিধা কিন্তু কমে যাবে। যেমন জিএসপি ট্যাক্সের সুবিধা কমে যাবে, ক্যাশ ইনসেন্টিভ থাকবে না। যখন না থাকবে তখন কিন্তু আমরা একটা হুজুট খাবো। সেই ক্ষেত্রে গভর্নমেন্টের বিকল্প চিন্তা করা উচিত, ওই সুযোগ সুবিধাগুলো অন্য কি ফর্মে দেওয়া যায় যেটাকে ডব্লিউটিওর সাথে কমপ্লিট করে না। বিকেএমইএ ও বিজিএমইএ এর অন্তর্ভুক্ত ২৫০০ গার্মেন্টস প্রতিষ্ঠান রপ্তানিতে নিয়মিত রয়েছে। তবে বছর ঘুরতে সেখান থেকেও প্রায় ৫০০ প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন প্রতিষ্ঠান মালিকরা। এই খাত বাঁচিয়ে রাখতে পর্যাপ্ত সুযোগ সুবিধা ও ঋণ পরিশোধের সময়সীমা বৃদ্ধির দাবি করছেন তারা। হতে পারে তাকে হয়তো ১০ বছরের ঋণ পরিশোধের সুযোগ দিতে হবে, রিশিডিউল করে দিতে হবে, কাউকে হয়তো ১৫ বছর করতে হবে, কাউকে হয়তো ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটিগুলি সহজ করতে হবে। মানে প্রত্যেকটার অবস্থা বিবেচনায় নিয়ে তাকে মেডিসিন দিয়ে তাকে বের করে নিয়ে আসতে হবে। রপ্তানি বাজার সম্প্রসারণে নানামুখী চ্যালেঞ্জ দেখছে ইপিবি। তবে আয় বাড়াতে সরকারি প্রণোদনা সহ নতুন বাজার সৃষ্টি করতে হবে বলছেন অর্থনীতি ও উন্নয়ন বিশ্লেষকরা। যদি নতুন প্রোডাক্ট বাজারে আসে তাকে আমি একটা প্রণোদনা আনতে পারি। দ্বিতীয়টা আনা উচিত, সেটা হচ্ছে জব ক্রিয়েশন, যে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে গিয়ে তুমি জব ক্রিয়েট করতে পারো নতুন। এটা হয় তোমার ইন্ডাস্ট্রিতে হবে অথবা তোমার লিঙ্কেজ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিতে হবে। যদি জব ক্রিয়েট করো তাহলে আমি তোমাকে প্রণোদনা দেব। রপ্তানি আয়ের বড় অংশ তৈরি পোশাক শিল্প। নিয়মিত গার্মেন্টস বন্ধ হতে থাকায় একদিকে কমছে রপ্তানি আয়, অন্যদিকে ঝুঁকি বাড়ছে কর্মসংস্থানের। রপ্তানি আয় বাড়াতে বাজারে নতুন পণ্য নিয়ে আসার বিকল্প দেখছেন না অর্থনীতি বিশেষজ্ঞরা। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক